ফুলকপি সিঙ্গারা। গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেবো। আগে থেকে ফুলকপি কেটে ধুয়ে রেখেছিলাম। তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসে ফুলকপিটা দিয়ে দেবো। খুন্তি করে নেড়ে দেবো। আবারও একবার নেড়ে দেবো ভালোভাবে। নেড়ে ফুলকপিটা ভেজে নেব। এরপর একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটা তুলে নেব। ফুলকপিটা তুলে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। বাদাম দিয়ে দেবো। এবার পোস্ত দিয়ে দেবো। কিশমিশ দিয়ে দেবো। 1 চামচ চিনি দিয়ে দেবো। এবার হাত দিয়ে একটু মেখে নেব। মেখে রেখে দেবো কিছুক্ষণ। এদিকে আমি ময়দাটা মাখিয়ে নেব। সাদা তেল দিয়ে দেবো। একটু জল দিয়ে ভালোভাবে এটা গুলিয়ে নিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার গোল গোল করে নেব। একটু লইটা মোটা করে নেব। এবার ভালোভাবে গোল করে নেব। এবার একটু ময়দা নিয়ে নেব। এই ময়দাগুলো নিয়ে বেলে নেব। লেচিগুলো বেলে নেব। বেলে নেওয়ার পর বন্ধুরা আপনারা চাকু দিয়েও কাটতে পারেন। যে যেমনভাবে কাটবেন। আমি এখানে চামচ নিয়েছি। চামচ দিয়ে দুভাগ করে কেটে নেব। তবে একটু ময়দার মধ্যে মাখিয়ে নেব যাতে লেগে না যায়। আবারও লইটা বেলে নেব। আবারও চামচে করে কেটে নেব। এইভাবে পুরো নই করে নেব। এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে ভালোভাবে এটা মড়ে নেব। এর মধ্যে ফুলকপির মশলাগুলো দিয়ে দেবো। এরপর আবারও চারিধারে জল দিয়ে এবার মড়ে দেব। এইভাবে পুরো সিঙ্গারাগুলো মড়ে নেব আমি এক এক করে। আবারও মড়ে নেব এইভাবে। পুরো সিঙ্গারাগুলো মড়া হয়ে গেছে আমার। বন্ধুরা দেখুন খুব সুন্দর মড়া হয়েছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে আসবে তখন সিঙ্গারাগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো। বেশি আঁচ বাড়ানো যাবে না। হালকা আঁচের মধ্যে সিঙ্গারাগুলো দিতে হবে। বেশি তেল গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো ভাজা হবে না। এরপর আমি খুন্তি করে ভালোভাবে উল্টিয়ে দেব। ভালোভাবে উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ পর আবারও একবার ভালোভাবে উল্টিয়ে ভেজে নেব। বেশি আঁচ বাড়ানো যাবে না। বেশি আঁচ বাড়ালে ভাজা হবে না, কাঁচা হয়ে থাকবে। এইভাবে ভালোভাবে নেড়ে নেব। এবার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এবার নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর সিঙ্গাড়াটা ভাজা।